বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হলো আমাদের 8.3 চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো আজকে থেকে আমরা পড়াশোনা শুরু করব। কি বলছি? চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো। তো আমাদেরকে বলা হয়েছে যে বিভিন্ন প্রকারের চতুর্ভুজের কিছু সাধারণ ধর্ম আছে, অর্থাৎ বিভিন্ন যে চতুর্ভুজগুলো আছে সেটা ট্রাপিজিয়াম বলি, রম্বস বলি, সামান্তরিক বলি, বর্গ বলি, আয়ত বলি। আমাদের গতকালকে একটা জিনিস মিসিং ছিল, সেটার নাম হলো ঘুড়ি। সেটার নাম কি? চতুর্ভুজ ঘুড়ি। মাথার এই ঘুড়ির কিন্তু একটা বৈশিষ্ট্য, সেটা কি জানো? এই যে ঘুড়িতে চতুর্ভুজ, এই যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু আছে না, দুই জোড়া সন্নিহিত বাহু সমান। দুই জোড়া সন্নিহিত বাহু সমান মানে কি জানো? এই বাহুটার এই বাহুটা সন্নিহিত, এটা একই জায়গা থেকে আসছে না? এই দুই বাহু কি সন্নিহিত, এই দুইটা বাহুর মান সমান হবে। আবার এই বাহু আর এই বাহু, এটা কি এই সন্নিহিত বাহু থেকে আসছে না? আসছে কিনা? তোমরা যদি ব্যাপারটা না বুঝো, আমি তোমাদেরকে বলি। এই দেখো, এদিকে দেখো, এই দেখো, একটা ঘুড়ি হলো যে, এই দেখো প্রথমে যেমন ধরো এটা কি এই দুইটা সন্নিহিত বাহু, এই দুটো কি বাহু? সন্নিহিত বাহু। এই বাহুর মানগুলো সমান, এ বাহুর মানগুলো গিয়া সমান, এ বাহুর মানগুলো কি সমান। আবার আবার ধরো যে এই যে এইটা, এই দুইটা আবার সন্নিহিত বাহু, বোঝা গেছে? এটা আর এটা কি সন্নিহিত বাহু, এবং এই দুইটা বাহুর মান সমান। কথা ক্লিয়ার? আবার আমরা যদি চিন্তা করে দেখো তো, এই বাহুর সাথে এই বাহুটা কি আবার সন্নিহিত বাহু না? সন্নিহিত বাহু নেই, কিন্তু এই দুটো কিন্তু সমান নয়। কিন্তু আমার কিন্তু ওইটার সাথে রিলেটেড। আমার রিলেটেড হলো যে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু হলো সন্নিহিত বাহু, এই দুটো বাহু সমান। এই বাহুটা আর এই বাহুটা হলো সন্নিহিত বাহু, এই দুটো হলো গিয়া সমান। বোঝা গেছে? দুই জোড়া সন্নিহিত বাহু সমান, দুই জোড়া সন্নিহিত বাহু কি সমান। এই ব্যাপারটা বলছে আমাদেরকে ঘুড়ি। কি বলছে? ঘুড়ি। তো আসো আমাদের পড়াতে চলে আসি। আমাদেরকে কি বলতেছে দেখো এবার, যে বিভিন্ন চতুর্ভুজের কিছু সাধারণ ধর্ম রয়েছে, এই ধর্মগুলো উপপাদ্য আকারে প্রমাণ করা হলো। প্রথমে বলছে চতুর্ভুজের চারটি কোণ সমষ্টি 4 সমকোণ। অর্থাৎ যে কোনো একটা চতুর্ভুজ, মাথা রাখবা যে একটা বাহুতে নর্মাল কথা যদি চিন্তা করে, একটা বাহুতে কোনো কোণ উৎপন্ন হয় না। দুইটা বাহুতে কি হয়? একটা কোণ উৎপন্ন হয়। কয়টা বাহুতে? দুইটা বাহুতে একটা কোণ উৎপন্ন হয়, কিন্তু কোনোভাবে যদি তিনটা বাহু হয়ে যায়, তাহলে এখানেও কোণ উৎপন্ন, এখানেও কোণ উৎপন্ন, তাই তিনটা কোণ বুঝে নেই। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কি বলছি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাইলে আমরা যদি এখন যদি চতুর্ভুজ আঁকি, চতুর্ভুজে কি হয় নর্মালি? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ। আমরা যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, এই যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ। আমরা যদি একটা সামান্তরিক আঁকি, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ। অর্থাৎ আমাদের চতুর্ভুজের 4টি কোণ সৃষ্টি হচ্ছে। কয়টি কোণের? ত্রিভুজের যেরকম 3টি কোণ সৃষ্টি হয়েছে, চতুর্ভুজের ওরকম কয়টা কোণ সৃষ্টি হয়? 4টি কোণের সৃষ্টি হয়। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর বলা হয় চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত? 91 ডিগ্রি হইলে 4 গুণ কত? 90 ডিগ্রি না? 4 গুণ 90 ডিগ্রিকে 4 সমকোণ বলা যায় না? 90 ডিগ্রি মানে তো 1 সমকোণ। এখান থেকে একটা লম্ব পড়ছে একটা ভূমির উপর, তাহলে এটা কত? 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে না? বুঝছি কিনা? তাহলে এটা হলো 1 সমকোণ। এটা কত সমকোণ? 1 সমকোণ। এখন এখানে বলতেছে এটা হলো 4 সমকোণ। কত সমকোণ? 4 সমকোণ, 360 ডিগ্রি। তো আমার কি বলতেছে দেখো, আমার বলতেছে যে চতুর্ভুজের 4টি কোণ সমষ্টি 4 সমকোণ। তাহলে চতুর্ভুজের আমাদের কোণ কি কি আছে এখানে? নর্মালি আমরা যদি চিন্তা করি, আমাদের কোণ আছে এটা, এই যে ডি কোণ, এটা সি কোণ, এটা এ কোণ, এটা বি কোণ। এটা প্রমাণ করে দিতে হবে যে ছোট হাতের এই যে ধরো এই যে এ কোণ, এটা বি কোণ যে এটা, সি কোণ যে এটা, ডি কোণ যে এইটা, এরা সমান 4 সমকোণ। এর সমান কত সমকোণ? 4 সমকোণ। তাহলে এটা বিশেষ নির্বাচন, যেখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে। অঙ্কনে কী হবে? অঙ্কনে সবসময় ত্রিভুজ গঠন করা হবে। ত্রিভুজ গঠনের জন্য যা যা দরকার তা করবো। কি বলছি? তা করবো। তাহলে সেটা কীরকমভাবে দেখো, এই যে আমরা যে চতুর্ভুজে গতকালকে চতুর্ভুজে একটা কথা বলছিলাম, মনে আছে? সেটা হলো এসিবিডি কর্ণ। সেটা কি বলছিলাম? এসিবিডি কর্ণ। তাহলে আজকে এখানে একটা এসি কর্ণ, বিডি কর্ণ বাইর করতে হবে না? বাইর করতে হবে না? তো এখানে ধর একটা এসি কর্ণ দেওয়া আছে, এই যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজের এটা হলো এসি কর্ণ। এটা হলো এ বি সি ডি। বোঝা গেছে?
এটা হলো কোনটা এসি কর্ণ। আর আমাদের মনে চাইলে বিডি কর্ণ আমরা টানতে পারি, দেখি এখানে কি বলতেছে এরপরে। তো আমাদেরকে বলতেছে যে এই যে প্রমাণ করতে হবে যে তারা চারোটা মিলে 360 ডিগ্রি, অর্থাৎ চারোটা মিলে 4 সমকোণ। চারোটা মিলে কত সমকোণ? 4 সমকোণ। কিন্তু বলে নাই একটা একটা সমকোণ হবে, এটা বলে নাই, কিন্তু যোগফল 4 সমকোণ হবে। তো অঙ্কনে আমরা কি বলছিলাম, আমাদের ত্রিভুজ বানানোর জন্য যা যা দরকার তা করব। তো একটা চতুর্ভুজের ত্রিভুজ কখন হয়? যখন মাঝখান দিয়ে একটা কর্ণ আসে, তখন হয় না একটা ত্রিভুজ আলাদা হয়ে যায় না? আলাদা হয় না। যেমন এখানে ত্রিভুজ হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ হয়েছে। আবার এখানে ধরো যে এই যে এডিসি একটা ত্রিভুজ হয়েছে, তাহলে এ বি সি, আবার এ, তারপর হলো তোমার ডি, তারপর হলো কত, সরি এটাই বলবো এ ডি সি। কথা কি বোঝা যাচ্ছে? এখন আমার কি বলতেছে দেখো, এ ও সি যোগ করি, এই যে এ ও সি যোগ করি, যোগ করছে না? এ ও সি যোগ করছে না? এসি কর্ণটিকে এসি কর্ণটি, এই যে এসি যে কর্ণটা আছে, এই চতুর্ভুজটাকে দেখো এ বি সি একটা ত্রিভুজ, এ ডি সি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ বিভক্ত করছে, করছে না? করছে না? করছে কিনা? তাইলে আমার দুইটা ত্রিভুজ বাইর হয়েছে না? আমি বলছিলাম না যে এমন ত্রিভুজ বাইর করতে হবে, এসি কর্ণ যোগ করে আমাদের ত্রিভুজ বাইর করছি। একটা হলো এবিসি ত্রিভুজ, আর একটা হলো এডিসি ত্রিভুজ, বিভক্ত হয়েছে। ধাপ প্রমাণের জন্য ধাপ, প্রথম ধাপ কি, এই যে এবিসি ত্রিভুজ যেটা আঁকছি, এই আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজেটাতে এই দেখো, এই যে ত্রিভুজটাতে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, এটা কি জাস্ট এই যে ত্রিভুজটার জন্য এটা শুধু এই পার্টটা না, এই কোণটা, এই কোণটা শুধু কোন পার্ট? এই পার্ট, এটা নেই। আর সি কোণ হলে যে এটা কত, শুধু এই পার্টটা না, এটা কত, এই পার্টটা না। তাহলে দেখেন তো, এই যে এ কোণের অর্ধেক, বি কোণ আর সি কোণের অর্ধেক, অর্ধেক কিনে জানেন, ধরলাম অর্ধেক, এই তিনটা কোণ মিলে কত, 180 ডিগ্রি হবে না? হবে কি না? আবার এটা যদি হয়ে থাকে, এই ব্যাপারটাকে একবার এভাবে চিন্তা করো তো, যে আমার এই কোণটাকে আমি বলতে পারি না বি এ সি কোণ, শুরু করি বি এ সি কোণ, বি এ সি কোণ, এ দিলাম বি এ সি কোণ, তারপরে এ সি কত, বি কোণ, এ সি বি কোণ দিলাম, এ সি বি কোণ, বি এ কোণ সি কোণ, আর প্লাসের যে বি কোণ এটা পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গটা হলো এটা। তাহলে দেখো এ কোণ সি কোণ যোগ বি কোণ সমান 2 সমকোণ হয়েছে না? 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি হয়েছে না? লেখছেন না 2 সমকোণ? অনুরূপভাবে এই যে ত্রিভুজটার এ এর অর্ধেক, সি এর বাকি অর্ধেক, ডি এর সমান, ডি এর কোণ, এই তিনটা মিলে আবার 180 ডিগ্রি হবে না? ত্রিভুজ দেখলে কত ডিগ্রি? চতুর্ভুজ দেখলে কত ডিগ্রি? 360। চতুর্ভুজ দেখলে কত ডিগ্রি? আর ত্রিভুজ দেখলে কত ডিগ্রি? 180। কথা কি ক্লিয়ার? তাহলে আমার যে এবিসি ত্রিভুজের আমি বি কোণের সাথে এ কোণের অর্ধেক সি কোণের অর্ধেক যোগ করি, 2 সমকোণ মিলাইছি। অনুরূপভাবে আমার এডিসি কোণের এ কোণের অর্ধেক সি কোণের অর্ধেক আর ডি কোণেরটা মিলে 180 ডিগ্রি হবে না? তাহলে এই যে এই সরু কোণের অর্ধেক, এই সরু কোণের অর্ধেক আর এডি কোণ, এটা মিলে কত, 2 সমকোণ না? 2 সমকোণ কিনা? এখন আমার এই দুইটা যদি আমি যোগ করি, এই দুটো যদি কী করি, যোগ করি, তাহলে ডিএসি কোণের সাথে এসিডি কোণ আর ডি কোণের যে 2 সমকোণ, আবার বিএসসি কোণের এসি কোণ বি কোণ সমান কত, 2 সমকোণ সমান সমান 4 সমকোণ। অর্থাৎ এই যে 3টা কোণ, আবার এই 3টা কোণ, 3টা কোণ 180 ডিগ্রির সাথে যোগ করলে কত হবে, 4 সমকোণ হবে না? 4 সমকোণ হবে না? তাহলে আমার এই যে ডিএসি কোণ অর্থাৎ ফুল, সরি এই যে ডিএসি কোণ, এটা হলো সি কোণ, ডিএসি কোণ, তারপরে তোমার এসিডি কোণ, এসিডি কোণ, ডিএসি কোণ আর এসি কত, ডি কোণ, তারপরে হলো যে ছোটো হাতের ডি কোণ, তারপরে হলো কোনটা, অর্থাৎ আমার এই যে এই কোণগুলো সবগুলো যোগ করছে, যোগ করে 4 সমকোণ মিলেছে। এই চার কোণ কী করছে, এখান থেকে 3 কোণ, এখান থেকে 3 কোণ, 6 কোণ, এর ভিতরে বি কোণ আর ডি কোণ ফুল, বিএসি কোণ আর ডিএসি কোণের 2টা ভাগ হয়ে গেছে না? এই কোণটা 2 ভাগ হয়েছে না? একটা এই সাইডে, একটা সাইডে। তাহলে একটা হলো বিএসসি কোণ, যেটা হলো বিএসসি কোণ, এটা এই সাইড, আর একটা হলো ডিএসসি কোণ, এটা হলো নিচের সাইড। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই দেখো উপরের সাইড আর উপরের সাইড যোগ এ কোণ, এই যে সি কোণ আর উপরের সাইড আর নিচের সাইডে সি কোণ গিয়া যোগ, আর বি কোণ আর ডি কোণ এটা গিয়া সম্পূর্ণ গিয়া আলাদা, সম্পূর্ণ কি আলাদা বা পূর্ণাঙ্গ। তাহলে এই চারোটা এই যে এই 6টা কোণ মিলেলে আমাদের ত্রিভুজের 3 কোণ সমষ্টি যদিও 180 ডিগ্রি, তাহলে চতুর্ভুজের 4 কোণ সমষ্টি আমার কত, 360 ডিগ্রি বাইরেছে না? 2 সমকোণ বাইরেছে না? এখন আমার যে এখানে ডিএসি কোণ এবং বিএসসি কোণ, এই দুইটা গিয়া এই কোণের অর্ধেক অর্ধেক না? তাহলে এই দুইটা অর্ধেকের যোগফল কত, এই কোণ পুরা না?
আমার সি কোণ দুটো ভাগ হয়েছে, এই যে সি কোণ, একটা হলো এসিবি কোণ আর একটা হলো যে তোমার ডিসিএ কোণ বা এসিডি কোণ। তাহলে এই উপরের কোণ আর নিচের কোণ এই দুটো যোগফল কত হবে? সি কোণ হবে না? হবে কি না? তাহলে আমি কি বলতে পারি না আমার এই কোণের যোগফল আমার সি কোণের যোগফল আবার আমার বি কোণের ডি কোণ তো আগে থেকে আছে, বি কোণের ডি কোণের যোগফলটা হবে 4 সমকোণ। কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো উপপাদ্য 1। এটা কিয়া? এটা কিয়া? এটা কিয়া? উপপাদ্য 1। তাইলে উপপাদ্য 1-এর এই যে ডিএসি কোণ আর বিএসি কোণ এটা কিয়া? একক কোণের দুইটা বাই, এই কারণে এদেরকে সন্নিহিত কোণ বলে। কি বলে? সন্নিহিত কোণ বলে। এসিডি কোণ এসিবি কোণ সেম কথা। এখন কত হলো তোমরা এটা পারবা কিনা ইনশাল্লাহ? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিয়া? খুব ইম্পর্টেন্ট। বাসার যে এটা তো আবার ভালো করে দেখবা, এটা বাসার যে কী করবা? আমি আবার একটা জিনিস দেখাই দিচ্ছি, ভালো করে দেখো। অর্থাৎ তোরা আমার কি বলতেছে, ধরো এটা একটা চতুর্ভুজ, এটা একটা কিয়া? চতুর্ভুজ। আমার বলতেছে যে চতুর্ভুজের প্রমাণ করতে হবে যে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজের কি বলছে? 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো আমার এ বি সি ডি যে চতুর্ভুজের 4টা বিন্দু আছে, আমরা বলছিলাম সবসময় আমাদের এসিবিডি কিয়া? কর্ণ। আমরা সবসময় কি বলছিলাম? এসিবিডি কর্ণ। তাহলে আমি এসি কর্ণটা নিলাম। কতটা নিলাম? এসি কর্ণটা নিলাম। এসি কর্ণটা আমার এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে না? একটা ত্রিভুজ হলো যে এটা এডিসি কোণ, আর একটা ত্রিভুজ হলো যে এটা সরি আরেকটা ত্রিভুজ হলো যে আরেকটা ত্রিভুজ হলো এটা, এটা না? এ বি সি। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে এটা এইখানে ডি কোণটা ফুল আছে, এখানে বি কোণটা ফুল আছে, ফুল আছে না? আছে কিনা? এটাও ত্রিভুজ, এই ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। এটাও ত্রিভুজ, এই ত্রিভুজেরও 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর চতুর্ভুজের 4 কোণ সমষ্টি কত? ওই দুইটা 300 থেকে এই কি বলে সরি এই ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর চতুর্ভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কি পূর্ণাঙ্গ আছে না? বি কোণ আর ডি কোণ। কিন্তু এই কোণিয়ার কথা চিন্তা করো, ইয়ানে অর্ধেক দেওয়া আছে, ইয়ানে বাকি অর্ধেক দেওয়া আছে। এই যে ইয়ান অর্ধেক, ইয়ানে বাকি অর্ধেক, এরকম না? সি কোণিয়ার কথা চিন্তা করো, ইয়ান অর্ধেক, ইয়ানে গিয়া বাকি অর্ধেক। কথা কি বোঝা যাচ্ছে? এটা হলো সি কোণ, এটা হলো সি কোণ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাইলে আমি এই যে ত্রিভুজের দুইটা ত্রিভুজ আমি আলাদা করছি, এই ত্রিভুজের এই কোণ হালকা এই কোণিয়ান ডি কোণিয়ান আর হালকা সি কোণিয়ানের যোগফল 180 ডিগ্রি নাও। এই ত্রিভুজের এই হালকা এই কোণ হালকা সি কোণ আর বি কোণিয়ান কত? 180 ডিগ্রি নেয়, 180 ডিগ্রি নেয়। তাহলে আমি যদি দুটোটারে যদি কী করি, আমি যদি যোগ করি তাহলে কত ডিগ্রি পাবো? 360 ডিগ্রি পাবো না? 360 ডিগ্রি আমরা কি বলতে পারি? সমকোণ বলতে পারি না? পারি কি না? তাহলে ইয়ানের যে এই যে ডিএসি কোণ, তারপর ইয়ানের যে বিএসি কোণ, এই কোণগুলোর যে যোগফলটা, এই যোগফলটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি 180 ডিগ্রি মিলে কত? 360 ডিগ্রি না? কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। যেখানে এই কোণ দুটোটাকে আমি ভাগ করেছি না, আবার দুইটা ভাগে ভাগ করছি না, এই দুইটা কোণকে একসাথে করলে আমার এই কোণটা ফিল আপ হয়ে যাবে না? এই সি কোণটা এখানে যে ভাগ হয়েছে, এখানে যে ভাগ হয়েছে, দুইটাকে একসাথে করলে এটা কেন ফিল আপ হবে না? হবে না। তার আমি কি বলতে পারি? এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি বলতে পারি না? বলতে পারি কি না? এখানে এ কোণ এই ত্রিভুজটার জন্য এই কোণ কত? এই যে সি এ ডি কোণ বা ডি এ সি কোণ। আর এখানে এইটার জন্য এই তোমার যে এই আরেকটা কত? ডিসি বি কোণ, আরেকটা হলো কত? এসি ডি কোণ। আর আরেকটার জন্য অর্ধেক কোণ হলো কত? বিএসি কোণ, এটা হলো বিএসি কোণ। আরেকটা হলো কত? সি এ বি কোণ। আরেকটা হলো তোমার সি এ বি কোণ বিএসি কোণ। আরেকটা হলো এসিবি কোণ অথবা বিসি এ কোণ। অর্থাৎ আমার যদি এখন এ কোণ, এই যে দেখো দেখো এখানে ভালো করে, এই যে ডিএসি কোণ যোগ সিএডি কোণ আমি যদি দেখি সিএবি কোণ, তাহলে দেখো এ কোণ এ কোণ দোনোটাতেই সেম না? সেম কিনা? আবার এই সি কোণটা যেখানে শেষ হয়েছে এখান থেকে আবার সিএবি কোণ শুরু হয়েছে, তাহলে এটাকে একসাথে কি বলা যায়? ডিএবি কোণ বলা যায় না? এই যে ডিএবি কোণটা বলা যায় না একসাথে? বলা যায় কি না? ঠিক তদ্রূপ এই সি কোণের ক্ষেত্রেও কি এরকম বলা যায় না? ডিসি এ কোণ যোগ সিবি এ কোণ বা এই সিবি কোণ বলা যায় না? তাহলে এখানে ডিসিবি কোণ একটা কী হবে? ডিসিবি কোণ একটা কী হবে? এই যে এখান থেকে একটা সি কোণ সৃষ্টি হবে, পূর্ণাঙ্গ সি কোণ।
তাহলে এই যেখান থেকে পূর্ণাঙ্গ ডি এ কোণ সৃষ্টি হয়েছে, পূর্ণাঙ্গ বি কোণ আগে থেকে আছে, ডি কোণ আগে থেকে আছে, এখন এখান থেকে সি কোণ সৃষ্টি হবে। তাহলে পূর্ণাঙ্গ এই যে সি কোণের সমষ্টি 4 সমকোণ, এটা 360 ডিগ্রি হয়েছে না? হয়েছে কি না? কথা কি বোঝা গেছে? তাহলে ত্রিভুজের এই যে উপপাদ্য পার্টের আছে, এটা কালকে আমাকে পড়া দিতে হবে। কথা কি ক্লিয়ার? মুখস্থ লিখে দিতে হবে।